আপনারা যারা ইউটিউবে লং ভিডিও ছাড়েন, লং ভিডিও ছাড়াতে আপনাদের ভিউজ কম হয়, তো আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা শর্ট ভিডিও ছাড়ার চেষ্টা করবেন। আর শর্ট ভিডিও যখন ছাড়বেন তখন আপনারা যে সময়টা আপনারা যে কোনো জায়গায় টুকে রাখবেন। এই সময়টা টুকে রাখার অর্থ হলো আপনি পরবর্তীতে তার পরের দিন যদি ভিডিও ছাড়েন তাহলে ওই সময়টাতে ভিডিও ছাড়বেন। আপনার যেই সময়টাতে আপনার ভিডিওটা ভিউজ আসে ঠিক ওই সময়টাতে আপনি ভিডিও ছাড়বেন। আর আপনি চারটার উপরে আপনি ভিডিও ছাড়বেন না, কারণ চারটার উপরে যদি আপনি ভিডিও ছাড়েন তাহলে আপনি পরবর্তীতে দেখবেন যে আপনি যখন ভিডিও ছাড়বেন আপনার ভিডিওতে একটা ভিউজও আসবে না, ওই ভিডিওটা ওখানে ডাউন হয়ে পড়ে থাকে। এই কারণে আপনার যখন ভিডিও ছাড়বেন অবশ্যই চেষ্টা করবেন যে লিমিট রেখে ভিডিও ছাড়ার জন্য। আর আমি আসলে দীর্ঘদিন ভিডিও ছাড়ি নাই, এখন আপনাদের দোয়া ইনশাল্লাহ সুস্থ হয়েছে, কন্টিনিউ ভিডিও ছাড়ার চেষ্টা করতেছি। আর আমি আশা করি আপনারা অবশ্যই পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট যদি পাই তাহলে অবশ্যই ভালো একটা পর্যায়ে যেতে পারবো। আর আপনারা আমাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি চাই আপনাদের পাশে থাকতে, আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে চাই। আমার একটা শর্ট ভিডিও 460K হয়েছে, তো দোয়া করবেন আমার এই ভিডিওটা যদি সামনের দিকে অগ্রসর হয় তাহলে অবশ্যই ভালো কিছু আশা করা যাবে। কারণ ভিডিও যদি আপনার ফেসবুকে, অনেকে ফেসবুক নিয়ে কাজ করে, আসলে ফেসবুক হচ্ছে আপ অ্যান্ড ডাউন। আপনি ভিডিও ছাড়বেন না, আপনার ভিউজ ডাউন হয়ে যাবে, আপনার রিচ ডাউন হয়ে যাবে। কিন্তু ইউটিউব হচ্ছে এমন একটা জিনিস যে ইউটিউবে আপনি যদি ভিডিও ছাড়েন আপনার ভিডিওটা একটা ভিডিও কিন্তু আরেকটা ভিডিওকে সামনের দিকে টানে। এই টানার অর্থ হলো আপনার একটা ভিডিও আরেকটা ভিডিওকে টানলে ওই ভিডিওটাতেও ভিউজ আসে। আর ফেসবুকে হচ্ছে আপনি যে ভিডিওটা ছাড়বেন ওই ভিডিওটাতে ভিউজ আসবে, বাকিগুলাকে কিন্তু টানে না। এই কারণে আপনারা সবসময় ইউটিউবে ভিডিও ছাড়ার চেষ্টা করবেন। আর ইউটিউবে এমনভাবে ভিডিও ছাড়বেন যে আপনার টাইটেল, ডেসক্রিপশন এই দুইটা জিনিস ঠিক রাখবেন। এগুলা যখন ঠিক রাখবেন, এগুলা ঠিক রাখার পরে যদি আপনার ভিডিওতে ভিউজ কম আসে তাহলে অবশ্যই আপনি লোকেশনটা একটু চেঞ্জ করে দেখবেন। আপনার লোকেশন চেঞ্জ করে দেখার পরে আপনি দেখবেন যে আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা আছে। তারপরে যখন আপনি যে হাইলাইটস, আপনার ভিডিওটা আপনার অনেক সাবস্ক্রাইব আছে, এখন আপনার সাবস্ক্রাইবের কাছে আপনার ভিডিওটা যাওয়ার জন্য আপনি কি করবেন যে আপনার ভিডিওটার মধ্যে যে একটা কমেন্ট করে দিবেন। ওই কমেন্টটা করার সাথে সাথে যে আপনার যতজন সাবস্ক্রাইবার আছে ওই সাবস্ক্রাইবের কাছে আপনার ভিডিওটা চলে যাবে, তারা কিন্তু আপনার ভিডিওটা ক্লিক করে দেখবে। তাহলে ওখান থেকে আপনার লাইক আসতে পারে, কমেন্ট আসতে পারে, ভিউজ তো আসবে।